কত ভাবে যে পয়সা উপার্জন করছে। আল্লাহ নবী বলছেন, লাল ফাকশা ফাকরা আলাইকুম, আমার উম্মত দরিদ্র ফকির হয়ে যাবে এই ভয় আমি করি না। ওয়ালাইকুম আশা আলাইকুম, আমার উম্মত পুরুষ নারী শুনে রেখো, আমি তোমাদের উপরে ভয় করে আশঙ্কা করি যে বসাতাত আলাইকুম দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, দেখবা শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। যারা ইহুদি খ্রিস্টান ওরা সব সময় টাকার বিনিময়ে কাজ করে। ওদের পথে আছে দুবাই, তার মানে এখানে একটা গাড়ি রেখেছেন ফাঁকা জায়গাতে রাস্তাতে, তো ওখানে গাড়ির পার্কিং এর একটা দাগ করা আছে, ওখানে গাড়িটা রেখে দিয়ে টাকা দিয়ে সরতে হবে, নাহলে 300 দিরহাম জরিমানা লাগবে। নেট ব্যবহার করবেন টাকা দিয়ে, নেট ব্যবহার করতে টাকা ছাড়া কোনো জিনিস করে না, পড়াশোনা করে টাকা দিয়ে। বহির্বিশ্বের ছেলে মেয়েরা পড়াশোনা করে কিসের জন্য? সবসময় টাকা ইনকামের জন্য, যার জন্য ওরা পুঁজিবাদী বিদ্যা ওদের। ওরা আল্লাহর রাস্তে কোনো কাজ করে না। মুসলমান কিছু আল্লাহর রাস্তে কাজ করে, আল্লাহর রাস্তে কাজ করতে করতে গিয়ে সামাজিকটা পিছে পড়ে গেছে, তখন এরা অর্থে এবং কর্মে চিন্তা চেতনায় কি হয়ে গেছে? পিছে পড়ে গেছে। ওরা আগে চলে গেছে, ওরা শুধু পয়সা নিয়ে চিন্তা করে। সারাদিন অন্য কোনো কাজ করার হিসাব নাই, শুধু খালি পয়সা আসে আর যায়। সরকার সব দিক দিয়ে কেটে কেটে ঠিক করে দেয়, শেষ পর্যন্ত খাওয়ার থাকা হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ দেখবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, মানুষ এভাবে পয়সা উপার্জন করতে যাবে, তখন পৃথিবী তাকে ধ্বংস করে দিবে। বুঝতে পারবে না এই প্রযুক্তি বৈধ না অবৈধ। এইটা আমি ভয় করছি। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত পয়সা আছে, জমি জায়গা আছে, চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে। লা ইয়ালামুহুন্না কাসীর মিনান নাস, বহু মানুষ তা বুঝতে পারে না যেটা ঠিক না বেঠিক। মান ওয়াকাফিস শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এই ব্যবসা চূড়ান্ত সঠিক কিনা বোঝা যায় না, অতএব সেটা চূড়ান্ত হারাম। এই চাকরি সঠিক কিনা বোঝা যায় না, অতএব সেটা চূড়ান্ত হারাম। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম জর্দা কেমন, তো বলছে মাকরুহ। আমি বললাম আব্দুর রাজ্জাক সাহেব কেমন, তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন হারাম জর্দা। কেমন হয়ে গেল? দুইজন হুজুর দুই রকম বললেন, তাহলে সন্দেহ হয়ে গেল। যাতে সন্দেহ আছে সেটা চূড়ান্ত হারাম। আর হুজুর বলেছেন মাকরুহ। মাকরুহ মানে খারাপ। মাকরুহ মানে কি? খারাপ। মাকরুহ আরবি শব্দ, তো হুজুর চালাকি করে চালিয়ে নিয়েছে। মাকরুহ মানে খারাপ। আমি ওখানে যদি বলি হুজুর খারাপ খান আর আমাদের ইমামতি করেন, এটা হলো হুজুর? এটা কথা হলো? আপনাকে আমরা কত সম্মান করি, দাওয়াত দিয়ে খাওয়াই, আর সুন্দর করে জর্দা খান আর পান নেন আমাদের বাড়ি থেকে, আর জর্দা ভর্তি পান থাকে, পানে থাকে জর্দা ভর্তি। ছি! বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, যার চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম। এই কথা বলার পরে তিনি বলছেন, সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কার রাই, একটা রাখালের মতো। এরা হল হেমা, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে, ইউসেক সম্ভাবনা রয়েছে আয়ার তাফি হে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইল বুঝেন আপনারা? আইলে যদি গরু চড়ান তাহলে মাঝে মধ্যে ধানে মুখ দিতে পারে গরুতে। তা আল্লাহ নবী বলছেন তুমি আইলে গরুই নিয়ে যাওয়া না, যেখানে সন্দেহ আছে সেখানে যাওয়াই না। তোমরা এই রাখালের মধ্যে, যে রাখালকে আইলে গরু নিয়ে যেতে নিষেধ করা হলো, এর মতো তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো। মনে রেখো পৃথিবীর মানুষ, আল্লাহ লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহ মাহারিমহ, প্রত্যেক বাদশার একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয়, ভারত শুরু হলে বাংলাদেশ শেষ হয়।
এইটা হলো সীমারেখা। আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল আর হারাম। মনে রেখো পৃথিবীর মানুষ, আলালে কুল্লে ফি জাসাদিন মুসগা, মানুষের শরীরে একটা অংশ রয়েছে, এজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, সে অংশ ঠিক থাকলে গোটা মানুষটাই ঠিক। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সে অংশ খারাপ হয়ে গেলে গোটা মানুষটাই খারাপ। আলা ওয়াহিয়াল কাল, মনে রেখো সেটাই অন্তর। যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ। লোকটার ভিতর খারাপ মানে তার অন্তর ভালো নয়। সে উপার্জনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব করে না, নির্দ্বিধায় উপার্জন করছে, তার কাছে কোনো হিসাব নিকাশ নাই, সেটাই চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, ওই গোশত, ওই টুকরা, ওই মানুষ জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বৃদ্ধি হয়। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতে নারা আওলা বিহি, যারা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যারা হারাম খাদ্য খায় তাদের জন্য জাহান্নাম যথেষ্ট। যারা হারাম খাদ্য খায় তাদের ইবাদত কবুল হবে না, তাদের দোয়া প্রার্থনা কবুল হবে না। তারা নিজেরাই হারাম খাওয়া অবস্থায় দিন কাটাচ্ছে, মরলেই জাহান্নাম। হারামের দুনিয়াতে সবচেয়ে বড় দিক সুদ। হারামের সবচেয়ে বড় দিক হলো সুদ। সুদ এমন ভাবে মানুষকে ঘেরে রেখেছে যে রাস্তাটা বানানো আছে সুদের টাকা দিয়ে, কাপড়টা তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে। তো একজন বলছে সুদ খাবো না, তো বলছে রাস্তাতে হাঁটবেন না। এখন একটা হলো নিরুপায়, আর একটা হলো সাদ করে ব্যাংকে চাকরি করি, আর আমি টাকা রেখেছি, তো টাকা রাখাটা নিরুপায়, আর চাকরি করাটা সাদ করে। এমন ভাবে সুদ মানুষকে ঘেরে ধরবে, চতুর্দিক থেকে ঘেরে ধরবে। আল্লাহ নবী যে বললেন যে আগুনের উপরে থাকা যেমন অসম্ভব, ঈমানের উপরে থাকা তেমন অসম্ভব। তো আমরা তো কিছু বুঝতে পারি না, কই কোনো অসুবিধা বুঝতে পারি কি? মনে হচ্ছে খুব ভালো আছে। যখন বলা হবে যে তোমার মোবাইল মাধ্যম বিকাশ তো হারাম, তোমার মোবাইল লেনদেন সব হারাম, তখন তুমি বুঝতে পারবে ঠিকই তো অসুবিধা আছে। আর তুমি তো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো, চক্ষু ঠান্ডা করছো, বেটা কলিজা ঠান্ডা করছো। ল্যাংটা মেয়ে দেখে জান্নাতের মেয়ে পড়ে আছে, জান্নাতের মেয়ে ভোগ করার টাপ ব্যাপার। এইভাবে রং মাখানো ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহজ করে জান্নাতের মেয়ের হিসাব করা। জান্নাতের মেয়ের ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, পৃথিবীর কোন মানুষ কোন জিন তাদের স্পর্শ করেনি। ওরা জান্নাতের মেয়ে, ওরা এমন নারী, ওরা এত উত্তম উন্নত মানের নারী, তাদেরকে দেখলে মনে হবে দুকান মুক্তা। হজবতের নারবি শাহওয়াত, হজবতের জান্নাত বিল মাকারিহ, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। টাকনো নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা। সুদ খায় যারা, মন মতো চলে তারা। ঘুষ দেয় যারা, মন মতো চলে তারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে যারা, মন মতো চলে তারা। দাঙ্গাবাজি করে অসহায় মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখায় যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের বদনাম গীবত করে মানুষকে অপমান করে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। যেসব মহিলা নগ্ন পোশাক পরে চলে, ছোট ব্লাউজ পরে চলে, এরা মন মতো চলে। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। ইচ্ছা মতো চলে যারা,
জাহান্নামে যাবে তারা। ত্যাগ তিতিক্ষা, নিয়ম কানুন, অসহায় কষ্ট ক্লেশ, নানান ভাবে বিপদের মধ্যে পড়ে শক্ত হাতে অন্যায়কে দমন করে চলে যারা, জান্নাত পাবে তারা। হুজবাতিল জান্নাত বিল মাকারিহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। এক মিনিট, সবচেয়ে বড় দিক হলো সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দু তিনটা কথা ফটফট ফটফট করে আমি বলে থাকবো, আপনি খেয়াল করতে থাকবেন, বেশি নয়। সুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আর রিবা 70 জুজান আইসারা হাইন করা জুলুমহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউজুবিল্লাহ। কোন পাপের ভাষা আল্লাহ নবী এভাবে উল্লেখ করেননি। চুরি মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সুদ মহাপাপ, তবে ভাষা এরকম নয়। ঘুষ আপনার ওই মানুষ হত্যা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। জেনা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। মানুষকে হত্যা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। কাজা চুল হারাম, এটা মহাপাপ, মানে ছাতা করে চুল রাখা এটা মহাপাপ, কাবিরা গুনাহ, তবে ভাষা এরকম নয়। মাকে গালি দেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। শিরক করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সুদের ভাষা অবাক ভাষা। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনাই তো মহাপাপ। বিবাহের আগে যদি কেউ জেনা করে, 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। আর বিবাহ করার পরে যদি জেনা করে কেউ, তাহলে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। তাহলে কত বড় পাপ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। নেন এবার কেমন কথা। আবার বলছেন, সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মানে এবার কত নিচে চলে গেছে দেখ। মধ্যখানে একটা কথা বলে নি, দেখো তোমাকে একটা কথা বলতে আমি চেয়েছিলাম, থেকে গেছিল, যে আল্লাহ নবী বলছেন, আমার উম্মত ইহুদিদের সাথে মিশে যাবে, ওদেরই ফুটবল খেলা দেখবে। আমার উম্মত খ্রিস্টানদের সাথে মিশে যাবে, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। তখন দেখাতে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। পাপ তাদের কাছে ইহুদি খ্রিস্টান তাদের কাছে বন্ধু। ওরা যা করবে এরাও তা করবে, ওরা যা করবে এরাও তা করবে। একবার বলছেন। আর একবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। আবার বলছেন, যেটা সবচেয়ে ছোট কথা সেটা এখন বলতে চাইছি, দেখেন কিভাবে বলছেন। হাদিস সব বুখারী মুসলিম। মনে রাখো, পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত অন্যায় করতে 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 মার সাথে জেনা করবে। মানে মতো দেখাচ্ছেন, মতো, এরা ওদের মতো হয়ে যাবে অন্যায়। মুসলমান কার মতো হয়ে যাবে? ইহুদি খ্রিস্টানদের মতো। এখন মতো দেখাতে এভাবে দেখালেন, বুঝাতে পারলাম কি না? একবার কি দেখালেন? ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। তো মুসলমান অন্যায় করতে করতে ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে এরকম। আর একবার দেখালেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। একবার দেখালেন ওরা যদি মার সাথে জেনা করে থাকে, তো এরাও কি করবে? মার সাথে জেনা করবে। কোথা থেকে চলে গেলেন কোথায়? যার জন্য খুব সাবধান থাকতে হয়। ওদের যেটা সাবান সেটা থেকে বিরত থাকতে হবে, ওদের যেটা কাপড় সেটা থেকে বিরত থাকতে হবে। সম্ভবপর চেষ্টা করবেন, সম্ভবপর।
যতদূর আপনার কুলাই। ব্রাজিলের পতাকা তো বহুদূর কথা, বোকা ছেলে, তোমার বুদ্ধি আছে কিছু, পেশাব পায়খানা খাওয়ার মতো তোমার মতো গতি চলে গেল, তুমি ওদের সাথে কেন, তুমি কেন ফেস্টন লাগিয়ে দিয়ে সারা রাত দেখছো আর হাত তালি দিচ্ছ? তোমাদের মধ্যে কেউ নাই, এটা আমার মনে বলছে। কেউ নাই মানে আব্দুর রাজ্জাক সাহেব, কত আছি আমরা হিসাব নাই। আজকে খেলা নাই সেজন্য এখানে আছি। বিক্রি হয় না, বুঝেছ? ঘৃণা দেখো, বিক্রি হয় না, বাঁচা যাবে। আমি আমার নিজের কথা বলছি, তুমি দেখো আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। আমাদের জামিয়া সালাফের ভিতরে চায়ের দোকান আছে, তো জামিয়া সালাফের ভিতরে যে চায়ের দোকান আছে, ওই লোকটা যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চায়ের স্টলে একদিন 1 মিনিট বসেছে, তো আমি বক্তব্য দেব না। আমি যখন ওই দিক দিয়ে হাঁটি তখন আমি বলি, এই ছেলে শোনো, কি দিয়ে চা বানাও? মানুষকে ফাঁকি দাও নাকি? ছেলেদের কি ফাঁকি দাও? ওখানে দুটো ধমক দিয়ে দুটো কথা বলে আমি ওখান থেকে চলে যাই। ও বলে যে একটু চা খেয়ে যান, একটু চা খেয়ে যান। ওই জন্য হয়েছে এই পর্যন্ত, তুমি ভালো হও। যদি দেখি যে মানুষে যদি বদনাম করে তাহলে তোমাকে চলে যেতে হবে। খুব সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের পাপের ব্যাপারে এইভাবে বললেন। এবার সুদের পাপের একটা হাদিস দেখাবো আপনাকে, যেখানে বলা হবে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে শুধু রক্ত ফেলে দিয়ে তাকে 5 থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করা হবে রক্তের নদীর মধ্যে। যতদিন পর্যন্ত জাহান্নামে না গেছে ততদিন পর্যন্ত এভাবে বিচার হতে থাকবে। আপনি দেখেন, সেটা আমি দেখাচ্ছি, আমার দিকে একখালি চেয়ে থাকবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকবালা আলাইনা বিওয়াজহিহি, একদা আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসলেন। মুখামুখি বসে বলছেন যে হাল রাহাদু মিনকুম রুয়া, গত রাতে তোমাদেরকে স্বপ্নে কিছু দেখেছে? ফাইন রাহাদুল কা সাহা, যদি আমাদের কেউ কিছু দেখতো তাহলে বলে দিতেন। এটা অবশ্য আল্লাহ রাসূলের নীতি ছিল। ও তুমি এই স্বপ্নে দেখেছো, এই স্বপ্নের তাবির হলো এই, এই স্বপ্নের তাবির হলো এই, এভাবে তিনি বলতেন। ফাসালানা ইয়ামান, একদা ফজরের টাইমে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল রাহাদু মিনকুম লাইলাতা রুয়া, সঙ্গী সাথী তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ? বলনা লা, আমরা বললাম জি না, আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, ইন্নী রাআইতু আল্লাইলা তারা জুলাই নাই, আমি গত রাতে 2টা লোককে স্বপ্নে দেখলাম। পাতায়নি, ওরা 2জন আমার কাছে আসলো, ফাখাজা বিয়াদাইয়া, আর তারা আমার 2 হাত ধরলো। ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসাতিন, ওরা আমাকে এইভাবে 2 হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে 2 হাত ধরে। টেনে নিয়ে যেতে যেতে ফাআতাইনা আলা রাজুলিন, একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা বসে আছে। অরাজুলুন কায়েমুন, একটা লোক দাঁড়িয়ে আছে। অফি ইয়াদিহি কাল্লুবুন বিল হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, লাঠিটা লোহার বাঁকা হয়ে আছে। ফাইদ কলো অফিসিদগেহি, এই বাঁকার লোহার লাঠিটা মুখের ডান দিক দিয়ে লাগিয়ে দিচ্ছে, চিরে ফেড়ে হাতে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফেবলো বিশিদগেহি লাখা, এখান থেকে লাঠিটা বের করে আবার বাম দিকে লাগাচ্ছে, মুখের বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। পিছন দিকে যেতে না যেতেই দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাঠিটি নিয়ে এসে ডান দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। শুধু এরকম, শুধু এরকম। আমি বললাম, মাহাজা, এটা কি? কালা। তারা 2জন বললেন, ইনতালেক, চলতে থাকেন, কথা এখন নয়। ফান্তালাক না, চলতে থাকলাম, কিছু বলি নাই, চলতে থাকলাম। চলতে চলতে ফাআতাইনা আলা রাজুলিন মুস্তাজিনান কাফাহু, একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা চিত হয়ে শুয়ে আছে, মাটির সাথে লাগিয়ে চিত হয়ে শুয়ে আছে। ওরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক আছে। অফি ইয়াদিহি ফিরাতুন সারহা, তার হাতে একটা পাথর আছে। ফয়াজ দেখো বেরাস, পাথর দিয়ে তার মাথাকে একবারে চৌচির চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ফয়জা যারা বাহু তাদাদাহাল হাজারো ফান্দালাকা ইলাইহি লিয়াকো যাও, যখন মারছে মাথার উপরে মাথাটা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এবার পাথরটা আনতে যাচ্ছে, পাথরটা আনতে না আনতেই ফাদারা সহকামাকানা, যেমন মাথা ছিল তেমন হয়ে গেছে, পূর্ণ হয়ে যাচ্ছে। আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে, পাথরটা আনছে, আবার মারছে। ফাকুল তো মাহাজা, আমি বললাম এ কি দৃশ্য? কালা, তারা 2জন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফানতালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম।
চলতে চলতে ফা আতাইনা আল্লাহ নাকবির মিসলি তান্নুরে আলা হুজাই কুনাসফলও আছে। তারপরে একটা আমি গর্তের পাশে আসলাম, গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি হয় যেই চুলাতে সেরকম, উপরটা একটু সংকীর্ণ, ভেতরটা একটু প্রশস্ত। দেখি তাহাদ না, ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা করে আগুন জ্বলছে। ভাইজা ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে। ফাঁকা দায়া খোঁজবি না, মনে হচ্ছে যে বের হয়ে চতুর্দিকে পড়ে যাবে। ভাইজা খামেদাত রাজাও ফিয়া, যখন আগুনটা একটু নিচু হয়ে যাচ্ছে সব ভেতরে চলে যাচ্ছে। ফিয়ার জ্বলনের সঙ্গে ওরাতন দেখি পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে। এইভাবে কাপড় পরনে নাই, স্বামী স্ত্রীর মতো হয়ে উলঙ্গ হয়ে জমা ধরে আছে, দাদা করে উপরে চলে যাচ্ছে একসাথে, আবার নিচে নেমে আসছে, আবার চলে যাচ্ছে। দৃশ্য খুব ভয়াবহ। আমি বললাম মাহাজা এই কি দৃশ্য? কালা। তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু বললাম না, ফালতালাক না, চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা নাহারিন মিন দামিন, একটা রক্তের নদীর পাশে চলে আসলাম। দেখি নদীতে রক্ত, পানি নেই, রক্ত দিয়ে ভরা নদী। অফিসাত্তি নাহারে রাজুলুন, দেখি নদীর পাশে একটা লোক আছে, তার হাতে একটা পাথর আছে। ওয়ালা ওয়াস্তিন নাহারে রাজুলুন, আর দেখি নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ফাকবালা রাজুলো, যখন লোকটা ইচ্ছে করছে যে নদী থেকে উঠে যাবে, পাশে আসছে, নদী থেকে উঠে যাবে, রক্তের নদী থেকে, ফারামারা আসাও ফিফিহে, এ একবারে মারছে পাথরটা তার মুখের ওপরে। ফারাদ্দা হাইসো কানা, পাথর মুখে লেগে একবার আবার ছিটকে পানির মাঝামাঝিতে, রক্তের মাঝামাঝিতে চলে যাচ্ছে, নদীর মাঝামাঝিতে। দৃশ্য আমার কাছে খুব ভয়াবহ মনে হলো, যে কিরে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, আবার উঠার চেষ্টা করছে, তখন পাশে আসলে তার মুখের উপরে পাথর মেরে তাকে আবার মাঝামাঝিতে করে দিচ্ছে। মাহাজা একই দৃশ্য। কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালেক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে আতাইনাল রাজাতেন খাজরা, চলে আসলাম একটা বড় বাগান, অনেক বড় বাগান, সবুজ গাছপালা। অফিহা সাজারাত নাজিমা, দেখি একটা তাতে বিশাল গাছ, খুব মোটা বড় গাছ। অফিস লাজার শাইখান, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ আছেন। আলুদ্দিন আছে, দেখি তার সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা আছে। ওরা জুলুন কারিবুল মিনা সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক আছে। অমামাহু নারুন, তার সামনে আগুন আছে। হইকুদুন নার, তার হাতে একটা লোহার লাঠি আছে, লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। এরপরে তারা দুজন আমাকে ওই গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদকালীন দারুন, দেখি গাছের উপরে ঘর, সে ঘরে ঢুকিয়ে দিল আমাকে। এত সুন্দর ঘর, মারায় তাহাসানা কাত্ত, আমি এত সুন্দর ঘর জীবনে কোনোদিন দেখিনি। দেখি তার ভিতরে যুবক আছে, যুবতী আছে, মহিলা আছে, পুরুষ আছে, সব ধরনের মানুষ আছে। ফাখরা জানি মিনহা, এরা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল। ফাসায় দাবিয়া সাজারা, আর উপর দিকে নিয়ে চলে গেল। সে কত বড় গাছ, সে উপরে আর একটা দেখি ঘর, সে ঘরে আমাকে ঢুকিয়ে দিল। সেই ঘরটা আগের ঘরের চেয়ে উত্তম, অতীব সুন্দর, অতীব উত্তম, তার হিসাব নিকাশ করা যায় না। দেখি তাতে যুবক আর বৃদ্ধ, তাতে দেখি যুবক আর বৃদ্ধ, সবকিছু দেখার পরে আমি বললাম ফাকবিরিন আম্মা রায়ত এনতাওয়ানি, আচ্ছা শোনো, তারা আমাকে তো অনেক কিছু দেখালা, এগুলো একটু বলে দেয়, এগুলো কি? কালা নাম। তারা দুজন বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনাকে সব বলে দিচ্ছে এগুলো ঘটনা কি। এখন আপাতত দেখানো শেষ হলো, আপনাকে এখন সব বলে দিচ্ছে এগুলো কি। আমার রাজুল ঈশক সিদ্ধকহু, ওই যে লোকটা দেখেছিলেন যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, ফারাজুলুন কাযাব, ও ছিল মিথ্যুক, মিথ্যা কথা বলতো। যারা সমাজে মিথ্যা কথা বলে তার এইভাবে মুখকে চিরে ফেলা হবে লোহার লাঠি দিয়ে, বিচারের দিন পর্যন্ত, বিচার হওয়া পর্যন্ত এটা শাস্তি হতেই থাকবে। এটা কবরের শাস্তি, কবরে বিভিন্ন শাস্তি, তার মধ্যে এটা হবে মিথ্যুকদের। কতদিন পর্যন্ত? যতদিন বিচার না হয়েছে। বিচার হয়ে গেলে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এই শাস্তি যখন, তখন জাহান্নামে ধরে নিতে হবে। মিথ্যা কথা বলতে হবে না, কথায় কথায়, কথায় কথায় মিথ্যে, মানে সত্য ভুলেই গেছে, আর মুনাফিকি করে দিন কাটছে। খালি বক্তব্য বন্ধ করা কাজ, দেখে মনে হয় যে অতে তার নেকি হবে, এরকম মনে হয় আমার। এত চেষ্টা করছে, জিদ দেয়, তাই বক্তব্য বন্ধ করে, জিদ দেয়। সৌদি আরব জিদ দেয়, বক্তব্য বন্ধ করে সৌদি আরব অ্যাম্বুতে।
বক্তব্য বন্ধ করে সৌদি আরব আপনার রিয়াদে, অবাক হতে হয় কত যে প্রয়োজন। জীবনে আমি কোনোদিন কারো পিছনে লাগা প্রয়োজন মনে করিনি, আর আমি হিসাবই করি না। ও সারা পৃথিবী দখল করে নিলে আমার কোনো প্রয়োজন নাই। আমি পিছনে কোনোদিন দেখি না কে আছে, মাথায় নিয়ে আসি না কোনোদিন আমি। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যে থেকে বেঁচে থাকতে হবে, এটা হলো অবস্থা মিথ্যকের। তারপরে যে আপনি দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে মাথা, উনি হচ্ছেন মাওলানা মানুষ, হুজুর। উনি কোরআন হাদিস জানতেন, কিন্তু রাতে ইবাদত করতেন না, আর দিনে এই অনুপাতে আমল করতেন না। বক্তব্য দিয়েছে, টাকাটি নিয়ে ঘুমিয়ে থেকে গেছে, সকালে উঠে চলে গেছে। কিসের হিসাব নিকাশ, বউ ঠিকই ওরকমই ঘুরে, মেয়ে ওইভাবেই স্কুল কলেজে যায়, ধর্মের কোনো 5 পয়সা দাম নাই, ধর্ম বুঝেও না সুঝেও না, এমনিতে দিন কাটাই। এ দেশে দিন প্রচার করা তো খুব কঠিন। এর নাম তো কোরআন মাজিদ, কিন্তু কি লেখা আছে? কোরআন শরীফ। তাহলে তো অনেক হিসাব নিকাশ করে বলতে হবে শরীফ চলবে কিনা, মুখ দিয়ে তো উচ্চারণ করা যাবে না। তাহলে তো আমিও শরীফ মেনে নিলাম। তারপরে যে এই যে দিন রাত দেখাচ্ছি, কত অন্যায় দেখেন। আল্লাহর রাস্তে এক পাতা, 32 বছর থেকে বলছি, যদি এটা নবীর দোয়া হয়ে যায় তাহলে সেদিন থেকে আমি বক্তব্য দিব না। বললে তো তাই সেভাবে একটা সাহস থাকতে হবে, হিসাব নিকাশ শরীয়ত মাপা জানা বোঝার ক্ষমতা থাকতে হবে। বক্তৃতার জগৎ একটা অবাক জগৎ, যেখানে কোনো বিদ্যা লাগে না, যার থোঁতের জোর সেই বক্তা। আর আমরা ওইরকমই কথা বলতে পারলে হলে গেলে বাপের বেটা আছে বলতে পারে, যার কারণে আপনাদের দেখে আমার খুব আফসোস হয়। না করলাম কিছু জাতির সামনে ঠিক মতো দাঁড়াতে, না জাতির উপযুক্ত উপকার করতে পারলাম, না যারা কোরআন হাদিস বুঝলে কিছু উপকৃত হবে তাদের সামনে কথা বলার সুযোগ পেলাম। যদিও আমার মনে বড় স্বাদ, আমি এদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফে এদের দেশ দখল করে নেব ইনশাআল্লাহ। সেই হিসাব আমার মাথায় আছে। তখন এত ছোট চিন্তা করার আমার হিসাব নাই। জামিয়া সালাফে যেটা ডাঙ্গিপাড়ায়, সেই মসজিদটা হলো 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে, সেটা 200 শতক জমির উপরে তৈরি হবে, 200 শতক, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে। কত বিঘা জমির উপরে? 51 বিঘা জমির উপরে। আর যেটা রাজশাহী, সেটা 26 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুর বরিশাল, সেটা 20 বিঘা জমির উপরে, দিনাজপুর শহরের পাশে। তো রাজশাহী হলো 22-23 আসেন, আর ওটা হলো 3রা ফেব্রুয়ারি দিনাজপুর আসেন, আর সেদিন 20 ডিসেম্বর চলেন বরিশাল, 7 বিঘা জমির উপরে, বরিশাল শহরের সাথে। কোন তারিখ ওটা? 20 ডিসেম্বর, ডিসেম্বরের 20 তারিখ। আর দিনাজপুর ফেব্রুয়ারি 3 তারিখ। আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্চের 2-3। আর রাজশাহী 22-23 ডিসেম্বর। একটু কষ্ট করে যাবেন, একটু দেখার স্বাদ থাকা দরকার। আমি আপনার দিনই ভাই, আমি দিন রাত কষ্ট করে এটা করছি, আপনি একটু দেখতেও যাবেন না একদিন? দেখতে না গেলে কষ্ট হয়তো। সব প্রতিষ্ঠানে ভর্তির তারিখ একটাই, 1 জানুয়ারি। ডিসেম্বরে ফর্ম নিতে হবে, আর ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। সব প্রতিষ্ঠানে একদিনে ভর্তির তারিখ। সব শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয় ডিসেম্বরে, কিভাবে অক্ষর লিখতে হবে, আরবি, বাংলা, ইংরেজি, সব প্রশিক্ষণ চলছে শিক্ষক শিক্ষিকাদের। সম্মানিত দিনী ভাই বোন, তারপর তারা দুজন বলছেন ঠিক আছে। এরপরে দেখলেন 2জন মানুষ ওই আগুনের ভিতরে উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। দেখলেন ওরা হচ্ছে ব্যভিচারণী। 2জনে একসাথে জমা ধরে গেছে, আগুনে জ্বলছে, দাদা উপরে চলে যাচ্ছে, আবার আগুনটা কমে গেলে নিচের দিকে চলে আসছে। অহমুজ্জনাত, তারা হলো ব্যভিচারণী। আল্লাহ তুমি রক্ষা করো। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আল্লাহ তুমি পুরুষ নারীকে জেনা থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মুসলিম পুরুষ নারীকে জেনা থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আরো বলছিলাম, ওই যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোককে ফেলে দেওয়া হয়েছে, যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে মুখের উপরে পাথর মেরে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে। ওহ আকিলুর রিবা, ও হলো সুদখোর। জেনে শুনে যত লেনদেন আছে কিস্তির সব কাটা দেন আজকে, যেগুলো নিরুপায় সেগুলো ভিন্ন। যত সুদের লেনদেন আছে, চাকরি বাকরি যা কিছু সব বাতিল, যত কিস্তি আছে সব বাতিল, সব বন্ধ করে দেন। দেখি রুজি কিভাবে হয়। হবে রুজি, কষ্ট হতে পারে, রুজি হবে, কষ্ট হতে পারে, কোনো পথ নেই, বাঁচার পথ নাই। এইটা হলো অবস্থা। আপনাকে আমি দেখালাম যেটা, সেটা হাদিস তো বুখারী মুসলিম, আপনি কি বিচার করবেন? তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কতগুলো সামনে বাচ্চা দেখলেন, ওগুলো হিন্দু মুসলমানের বাচ্চারা, সবাই জান্নাতে যাবে। তারপরে দেখলেন যে পাশে একটা লোক, ওর হাতে লোহার লাঠি আছে, যে উত্তেজিত করছে আগুনকে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। তারপরে যে আপনি প্রথম ঘরটাতে ঢুকলেন, ওটা হলো সাধারণ মানুষের জান্নাত। এই যে এখনই আপনাকে বের করলাম, এটা হলো শহীদদের ঘর। ওটা ছিল সাধারণ মানুষদের, মোমেন পুরুষ নারী, এটা হলো শহীদদের। আর আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিবরাইল, আর আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। আপনি একটু মাথা উপর দিকে করবেন, করলাম, দেখলেন কিছু? ওই যে সুন্দর ঝকঝকে ঘর, জাকা মানজেলকা, এটা আপনার ঘর। যেমন বলেছে আমার ঘর, তখন আমি বললাম দানি আদখুলু মানজিলি, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। যেহেতু তোমরা বলছে আমারই ঘর, তখন তারা তো বলছে না 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 না, বাকি এলাকা উমরুন, আপনার বয়স বাকি আছে, এখনো শেষ হয়নি। যে ইস্তাকমাল তাহ আতাইতা মানজিলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরেই চলে আসবেন, এটাই আপনার ঘর। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শিরক বেদাত থেকে মুক্ত থাকার অনুরোধ জানিয়ে, সুদ ঘুষ থেকে মুক্ত থাকার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা শেষ করছি। আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মানে যদি টাকা না থাকে তাহলে আর একজনের কাছে 20-30টা টাকা একটা পত্রিকা নিয়ে যাবেন, পত্রিকা নিয়ে যাবেন, এটা জরুরি, আমার অনুরোধ। আপনাকে আমি ভালোবাসি। আর আমার দিনী বোন যারা, তাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার। আর মরণ একদিন আসবেই, আর আপনার মমর্ষ হতে কবর পর্যন্ত আপনারা নেন সবাই। আব্দুল্লাহ আপনাদের অনেক কাছের ছেলে, তার আছে মিন্নাতুল বারি, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আর দুয়ার বইটা নেন, নামাজের উপরে বইটা নেন, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। আর তাফসিরটা আছে কিনা, তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির, তাওজিহুল কোরআন। জি, আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা। আপনারা কেউ চলে যাবেন না, যদি টাকা না থাকে তাহলে একটা নিয়ে যাবেন, আলিতে সাম পত্রিকা নিয়ে যাবেন, 50টা প্রশ্নের উত্তর আছে। এখন কি সেই পরিবেশ আছে? আচ্ছা, ওই কবরস্থানের জন্য ওনারা সাহায্য চাচ্ছেন, তো রাস্তায় ছেলেরা আছে মনে হয়, যাওয়ার সময় অবশ্যই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 5 টাকা, কেউ ফ্রি খালি যাবেন না। জি, ও আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, এই জাতির পিতা তো সবার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কে? আদম। আদমই জাতির পিতা। আব্দুর রাজ্জাক সাহেব আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে, করুক। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নীতির পিতা, নীতি, মিল্লাত আবিকুম, মিল্লাত ধর্ম, নীতির পিতা। আর সবার পিতা হলেন আদম আলাইহিস সালাম। আয়াতুল কুরসি সূরা বাকারার আয়াত, অতএব তা পাঠ করতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। জি না, আয়াতুল কুরসি পড়ার সময় বিসমিল্লাহ নয়, শুধু আউযুবিল্লাহ। বিসমিল্লাহ তো সূরার প্রথমে, সূরার প্রথমে হলে বিসমিল্লাহ পড়তে হয়, শুধু আউযুবিল্লাহ পড়বেন।
আর কেউ খালি যাবেন না। আমার একটা আন্তরিকভাবে জোরালো দাবি থাকছে, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা দিয়ে। পত্রিকার পিছনে কত সাধনা আছে তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। লক্ষ লক্ষ টাকা খরচ আছে পত্রিকার পিছনে। মানে এটা জাতীয় সম্পদ, আর বইগুলো হলো ব্যক্তিগত সম্পদ। পত্রিকা হলো জাতীয় সম্পদ। খালি শরীরে ওযু হবে কি? হবে। ও গোসলখানাতে পরনে কাপড়ই নেই, তখন ওযু হবে। গোসলের আগে ওযু করলে তা দিয়ে নামাজ হবে কি? হবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ডলে গোসল করার পরেও ওযু থাকবে, নারী পুরুষ সমান। তো লজ্জা স্থানে হাত পড়লে ওযু ভেঙে যায়, যে ওটা হলো উত্তেজিত অবস্থায় হাত পড়লে ভেঙে যায়। উত্তেজিত অবস্থা ছাড়া হাত পড়লে ওযু ভাঙে না। ওযু ছাড়া কোরআন ধরা যাবে কি? 100 বার যাবে। ওযু ছাড়া কোরআন ধরা যাবে, কোরআন পড়া যাবে, এটাই ঠিক। মহিলারা ঋতু অবস্থায়, হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে। ইসলামের আইনে কাঁকড়া ও ব্যাং, ব্যাং হারাম, ব্যাং খাওয়া যাবে না। কাঁকড়া, কুচে মাছ, কচ্ছপ রুচি হলে খাবেন। কাঁকড়া, কুচে মাছ, কচ্ছপ রুচি হলে খাবেন। ব্যাং চিরদিনের জন্য হারাম। সফর থাকলে জুমার নামাজ পড়বো নাকি জোহরের? জামাত হলে জুমার পড়বেন, নাহলে জুমা ফরজ নয়। মুসাফিরের উপরে জুমা ফরজ নয়। 40 বা ফতেহা বা খরচ মৃত্যুর আগে বা পরে, 40 বা নির্ধারিত দিনে মরা মানুষের নামে খাওয়ানো হারাম। 40 করে যে গোস্ত হয়েছে এটা কুকুরকে খাওয়াতে হবে। কুকুরকে 40 করে যে গরু জবাই করে খাওয়ানো হয়েছে গোস্ত, কাকে খাওয়াতে হবে? কুকুরকে। এবারে ড্রেনের ভাত ফেলে দিতে হবে, কুকুরে খাবে। এটা হারাম খাদ্য। অন্য ধর্মের লোকদের হাতে বানানো দই মিষ্টি যাবে, রুচি হলে খাবেন। হিন্দুদের দই মিষ্টি বানানো, হিন্দুদের জবে হারাম। জবে বিসমিল্লাহ বলেন, এই জন্য ওকে আগে কালেমা পড়তে হবে, তারপরে। কত দূর গেলে কসর? দূরত্ব নেই। যখন ও নিজে মুসাফির সেজেছে তখন বাড়ি থেকে বের হয়ে কসর। দূরত্বের নাম কসর নয়, মুসাফিরের নাম কসর। যখন সফরে বের হবে তখনই কসর। ছেলেরা কি হাতে আংটি ব্যবহার করতে পারে? জি পারে, কোনো সমস্যা নেই। স্বর্ণ চাঁদের পারে না, রূপা, লোহার, হীরা মুক্তা মানিক্যর পারবে। হ্যাঁ পারবে, খালি স্বর্ণ চাঁদি নিছে। ফরজ গোসল করার সঠিক পদ্ধতি: আগে ওযু করতে হবে, সালাতের ওযু, নামাজের ওযুর মতো। তারপর বালতিতে পানি থাকলে 3 অঞ্জলি পানি নিয়ে মাথায় দিয়ে দিতে হবে, দিয়ে মাথাটা ধুয়ে নিয়ে গায়ে পানি ঢেলে দিতে হবে। আর না হয় ওযু করে ট্যাপটা ছেড়ে দিবে, বাস। ওযু করে ট্যাপটা ছেড়ে দিলেই হবে। আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ, দয়া করে ফরজ গোসলের নিয়ম ভালো করে বুঝিয়ে দিবেন। দিলাম। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে বিয়েকে অনেক কঠিন করে ফেলেছে। এই জন্য অনেক ছেলে ও মেয়ে জেনার মতো খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। আপনি একটু মা বাবার উদ্দেশ্যে কিছু বলবেন? ছেলে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। এরপরে ছেলে মেয়ে, বাপ যদি বিবাহ না দেয়, ছেলে মেয়ে যা পাপ করবে সব বাপের হবে। বড় হওয়ার সাথে সাথে 18, 20, 22, 24 হয়ে গেলে, 20, 22 হয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে। অযথা ছেলে মেয়েকে পাপের দিকে ঠেলে দিয়ে নিজেকে পরহেজগার করার চেষ্টা করিয়ে না। আমার প্রশ্ন একটা: অন্য সর্বোচ্চ কত টাকা লাভ করা যাবে? ডবল হোক, প্রতারণা হয় না যেন। কিনেছিলাম 10 টাকা, বিক্রি করলাম 20 টাকা।
সেটাও জায়েজ, কিন্তু প্রতারণা হয় না যেন। কেন? মানে ওটা চলছে 15 টাকা, তুমি দিলা 20 টাকা, এটা হলো প্রতারণা, তুমি জানছো। কথার গতিতে কেউ দিয়েছে 15, তো আমি দিয়েছি 16, সেটা ভিন্ন কথা। কিন্তু জেনে শুনেই তুমি এত দাম বেশি করলে সেটা হলো প্রতারণা। তোমার ব্যবসাটা কয়েকদিন পরে এমনি হারিয়ে যাবে, দেখবে যে দোকানটাই নাই তোমার 6 মাস বছর পরে। তখন তুমি আর একজনের চায়ের স্টলে যে চা খাওয়া, বলে তোমার দোকানটা কি হয়েছে, তার বলো না, দোকানটা হারিয়ে গেছে। এই মাহফিলের দক্ষিণ দিকে একটি আহলে হাদিস জামে মসজিদ ও উত্তর দিকে একটি আহলে হাদিস জামে মসজিদ আছে। আমার প্রশ্ন, একই গ্রামে পাশাপাশি 2টি জামে মসজিদ নির্মাণ করা যাবে কি যাবে না? তো হচ্ছে যে, তো কি করা যাবে? একজন হাফেজ কিয়ামতের দিন তার আত্মীয় স্বজনের কারো জাহান্নাম অজীব হয়ে গেলে কি তাকে জান্নাতে নিয়ে যাবে? মিথ্যা কথা, হাফেজ সাহেব পারবে না। 10 জনকে নিয়ে যাবে, হাদিস জাল, হাফেজ সাহেব পারবে না। হাফেজ সাহেব তো মাথার উপরে টুপি দিয়ে খালি মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। হাফেজ সাহেব, হাফেজ হাজ সাহেব কেউই পারবে না। মোমেনকে সুপারিশ করতে অনুমতি দেওয়া হবে এক পর্যায়ে, আল্লাহ দিবেন। তখন কতজনের সুপারিশ কবুল হবে সেটা আল্লাহ ভালো। যদি নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য যে কোনো সূরার এক আয়াত পড়ে মিলিয়ে রুকুতে যায়, তাহলে এভাবে কি পড়া যাবে? জি যাও। সূরা ফাতিহা পড়ার পরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান, বাস রুকুতে চলে গেছে, যান, সমস্যা নেই। যেটা আর যদি সূরার প্রথমে না হতো, সূরা ফাতিহা পড়ার পরে বলবেন মুদাহাম্মাতান, বাস রুকুতে যান, সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আসলে আব্দুর রাজ্জাক সাহেব এখানে বক্তব্য দিতে পারবেন না, তাকে দেওয়া হবে না, নানান ঝামেলার কারণে প্রচার করা হয় না, সেটা আমি বুঝতে পারছি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া, এসে কথা বললাম। আল্লাহ তুমি আমাদের পথ সহজ করো। আমি জেনে শুনে সজ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করার প্রয়োজন মনে করি না, এরকম মাথায় আমার কোনো হিসাব নিকাশ আসে না, সেটাই। আল্লাহ তুমি পথ সহজ করো। আমার দিনী ভাই বোন যারা আপনারা এসেছেন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের আশাটাকে কবুল করেন। আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি আল্লাহ তুমি মাফ করো। না, ভর্তি ফরম অনলাইনে আল জামিয়া সালাফিয়া লিখে সার্চ দিলেই চলে আসে, অনলাইনে সব। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি